সন্দেশখালী কাণ্ডে তোলপাড় রাজ্য। অন্যতম অভিযুক্ত উত্তম সর্দার গতকালই গ্রেফতার হয়েছে। একই সঙ্গে গতকাল বিজেপি নেতার গ্রেফতারের পর আজ গ্রেফতার হয়েছে প্রাক্তন সিপিএম বিধায়ক। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোথায় গেলেন শেখ শাহজাহান, কোথায় শিবপ্রসাদ হাজরা? সন্দেশখালীর ৩ ত্রাসের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করছেন গ্রামের মহিলারা। এসব নিয়ে আগামী 1 ঘন্টার আলোচনা। দেখুন, ৩৭ দিন পার হয়ে গেছে, কিন্তু এখনো শেখ শাহজাহানের কোনো খোঁজ নেই। শিবু হাজরাও বেপাত্তা। কোথায় এরা রয়েছে, কেন পুলিশ ধরছে না, প্রশ্ন উঠছে। এবার গ্রেফতার হলেন সন্দেশখালী প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। পুলিশ তাকে আজ কলকাতায় বাঁশজনির বাড়ি থেকে গিয়ে গ্রেফতার করে। যদিও এক্ষেত্রেও প্রশ্ন তুলছে সিপিএম, আইন মেনে কাজ করছে না পুলিশ। অভিযোগ করেছে সিপিএম নেতৃত্ব। আজ বাঁশজনি থানার সামনে তারা দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করেন। শেখ শাহজাহান, শিবু এবং উত্তমদের আরও কুকীর্তি ফাঁস হয়েছে। এই বিতর্কের মাঝেই এই ৩ জনকে নিয়ে কার্যত রাতের ঘুম উড়ে গিয়েছিল গ্রামের বাসিন্দাদের। অভিযোগ করছেন তারা, ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন সন্দেশখালীর বহু মহিলা। আর এই রকম পরিস্থিতির মধ্যেই আজ সন্দেশখালী ঘটনার প্রতিবাদে নন্দীগ্রামে মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসব নিয়ে আজকের আমাদের আলোচনা। কিন্তু শুরুতে আপনাদের যেরকম বললাম যে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার করলো পুলিশ। জিজ্ঞাসাবাদের পর আজ তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে বেপাত্তা শিবু হাজরার অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে। তাকে আজ দুপুরে বাঁশজনি থানা থেকে নিয়ে আসা হয় বসিরহাট থানায়। এই মুহূর্তে সরাসরি নিয়ে যাও বসিরহাট থানায় আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছে। সমীরণ, আমরা জানতে পারছি বসিরহাট থানার সামনে সিপিএম কর্মী সমর্থকরা বিক্ষোভ শুরু করেছেন, কি পরিস্থিতি? দেখো সৌমেন, বসিরহাটের টাউন হল থেকে সিপিএম কর্মী সমর্থকরা ইট ইন্ডিয়া রোড ধরে মিছিল করে এই মুহূর্তে বসিরহাট থানার সামনে এসে ক্যামেরাম্যান দিব্যেন্দুর সঙ্গে দেখাতে বলবো। ইট ইন্ডিয়া রোডের ওপর, রাস্তার ওপর বসে পড়েছেন সিপিএম কর্মী সমর্থকরা। থানার প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছে এবং থানার সামনেই তারা মিছিল করে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অভিযোগ যে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে নিরাপদ সর্দারকে, প্রাক্তন সিপিএম বিধায়ক। কথা বলে নেব যে আজকে এই বিক্ষোভের কারণটা কি, কেন আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা বিক্ষোভ দেখাচ্ছি এই কারণের জন্য যে পশ্চিমবাংলায় তৃণমূলী শাসন এবং তারা যেভাবে গোটা সন্দেশখালী জুড়ে সমাজ বিরোধীদেরকে সংঘবদ্ধ করে তারা সেখানে যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তা গোটা পশ্চিমবাংলা মানুষ আজ জেনেছে। মেয়েদেরকে তুলে নিয়ে অত্যাচার করা, স্বামীকে পিটিয়ে তার স্ত্রীকে ভেট দেওয়ার জন্য বাধ্য করা, এই বর্বরচিত যে শাসন গোটা সন্দেশখালী জুড়ে চলছিল, তার বিরুদ্ধে সেখানকার মানুষ আজকে প্রতিবাদে মুখর হয়েছে। আর সেই মুখরতার আন্দোলনে যারা সংহতি জানাচ্ছেন, বিক্ষোভ চলছে এবং দেখতে পাচ্ছি গেটের সামনে পুলিশ কর্মীরা রয়েছেন এবং সিপিএম কর্মী সমর্থকরা রাস্তার উপর বসে পড়েছেন। আজকে বিকাশ সিং, বিজেপি নেতা এবং তৃণমূলের অঞ্চল সভাপতি সন্দেশখালী, তাদেরকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় এবং আদালতে কাগজপত্র 4টে নাগাদ এসে পৌঁছয়। আইনজীবীরা ক্ষোভে ফেটে পড়েন। সেই কারণে বিচারক উত্তম সর্দার এবং বিজেপি নেতা বিকাশ সিংকে এক দিনের জেলে পাঠাতে নির্দেশ দিয়েছে, অর্থাৎ আগামীকাল তাদের আবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। অপরদিকে নিরাপদ সর্দার, যাকে গত 7 তারিখে সন্দেশখালীতে যে ঘটনা ঘটে শিবপ্রসাদ হাজরার পোল্ট্রি ফার্ম এবং ফিশারিতে যেখানে ভাঙচুর করে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, উত্তম সর্দারের বাড়িতে ভাঙচুর, উত্তম সর্দারকে মারধর এবং তার পাশাপাশি শিবপ্রসাদ হাজরার অফিস ভাঙচুরের ঘটনায় নিরাপদ সর্দারের নাম এফআইআর 1 নম্বরে ছিল। তাকে আজকে বাঁশজনি এলাকা থেকে প্রথমে আটক করা হয়, তারপরে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে তাকে কিছুক্ষণ আগে বসিরহাট থানায় নিয়ে আসা হয়েছে, লকআপে নিয়ে আসা হয়েছে। তখন তিনি জানিয়েছেন যে তার সঙ্গে অন্যায় হয়েছে, অন্যায়ের প্রতিবাদ হবে। তার আধ ঘন্টা যেতে না যেতে বসিরহাট টাউন হল থেকে মিছিল শুরু করে ইট ইন্ডিয়া রোড ধরে এই মুহূর্তে সিপিএম কর্মী সমর্থকরা থানার সামনে বসে পড়েছেন। ইট ইন্ডিয়া রোড অবরুদ্ধ হয়ে পড়েছে, পুলিশ প্রধান ফটক বন্ধ করে দিয়েছে বসিরহাট থানার এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে নিরাপদ সর্দার। নিরাপদ সর্দার গত কয়েকদিন ধরে 37 দিন ধরে অন্তর্ধানে তৃণমূল নেতা শেখ শাহজাহান। আর বারে বারে নিরাপদ সর্দার সরব হয়েছেন যে শেখ শাহজাহান সন্দেশখালীতেই আছেন, কোড়াকাটি, মণিপুর, কখনো তার ইটভাটা বা কখনো সরবেরিয়ায় তার বাজারে তাকে দেখা গেছে। তিনি সরব হয়েছিলেন এবং প্রতিটি ঘটনায় তিনি সরব হয়েছেন এবং যখন তার বিরুদ্ধে এফআইআর করা হয় তিনি তখন জানিয়েছিলেন যে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার নাম এফআইআর 1 নম্বরে ছিল। আর সেই কারণেই আজকে তার প্রতিবাদেই সিপিএম কর্মী সমর্থকরা অবরোধ শুরু করেছেন, ইট ইন্ডিয়া রোডে রাস্তার উপর বসে পড়েছেন এবং সেই অবরোধ চলছে এবং অবরোধকে কেন্দ্র করে রীতিমতো যানজট তৈরি হচ্ছে ইট ইন্ডিয়া রোডে এবং সিপিএম কর্মী সমর্থক। অর্থাৎ প্রথমে বাঁশজনি থানার সামনে বিক্ষোভ, আর এই মুহূর্তে বসিরহাট থানার সামনে বিক্ষোভ করছেন সিপিএম এর কর্মী সমর্থকরা। তোমাকে আপাতত ধন্যবাদ। আমি কৃষ্ণ মিত্রকে দিয়ে আলোচনা শুরু করবো, কারণ কৃষ্ণদা, নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করার প্রশ্নে যে সক্রিয়তা পুলিশের আজ দেখা গেল, সেই পুলিশের সেই সক্রিয়তা শিবপ্রসাদ হাজরা কিংবা শেখ শাহজাহানের ক্ষেত্রে এখনও দেখা যায়নি। 37 দিন হয়ে গেল। শেখ শাহজাহান কোথায় কেউ জানে না, শিবপ্রসাদ হাজরা বেপাত্তা, কোথায় আছেন কেউ জানে না। শেখ শাহজাহানের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ, শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে গ্রামবাসীদের এত একের পর এক গুরুতর অভিযোগ, তাদের টিকিটেই খুঁজে পাচ্ছে না পুলিশ। দেখো,
প্রথম কথা হচ্ছে যে এই অভিযোগটা ঠিক নয়। তার কারণ হচ্ছে নিশ্চয়ই দু একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিশ্চয়ই পুলিশ সক্রিয়ভাবে খুঁজছে, আগামী দিন হয়তো খুঁজে পাবে। কিন্তু এছাড়া তৃণমূল কংগ্রেসেরও বেশ কিছু নেতাকে বিরুদ্ধে ব্যবস্থা প্রশাসন নিয়েছে। তো সুতরাং সব রং, কোনো দলীয় রং না দেখে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। তো সুতরাং কোনো সিপিএম বা বিজেপিকে কেন অ্যারেস্ট করেছে এই অভিযোগ অন্তত রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বর্তায় না। এখন পরিষ্কার কথা হচ্ছে একটু আমাদের যে দলের নেতা, যাকে দল অপসারণ করেছে উত্তম সর্দার, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। আর একটু দূরে পাশের কনস্টিটিউয়েন্সি ভাঙড়ে আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে। তো সুতরাং এরকম নয়, এটা সিপিএম এর শাসন না, বিজেপির শাসন না, এটা তৃণমূলের শাসন। রং না দেখে সেক্ষেত্রে তো সমালোচকদের বক্তব্য হচ্ছে যে পদে থাকা অবস্থায় যদি উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হতো তাহলে দলের ভাবমূর্তি নষ্ট হতো, সেই জন্য প্রথমে সাসপেনশন তারপর গ্রেপ্তার। না, সাসপেনশনটা দলীয় বিষয়, সেটা দলের নিজস্ব তদন্তের সাপেক্ষে হয়েছে এবং প্রশাসনের কাজ করেছে। এখানে কিছু না, আরাবুল ইসলামকে পাশের কনস্টিটুয়েন্সিতে আছে, সে তো কেন তাহলে পুলিশ অ্যারেস্ট করলো? তার বিরুদ্ধে তো দল আগের থেকে কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টা এরকম নয়। এতদিন পরে কেন? না, আরাবুল প্রায় 8 মাস পর গ্রেপ্তার হলেন, এতদিন পরে কেন? তদন্ত হচ্ছে। আরে আমরা তো দেখলাম মেদিনীপুরে এক গাড়ি চাপা দিয়ে মেরে দিল, সেটা তদন্তের জন্য সে অ্যাপিয়ারই হচ্ছে না। তো এই ক্ষেত্রে তো পুলিশ সচেষ্ট হয়ে তদন্ত করেছে। আমি সজলদা একটা বিষয় দেখুন, একটা বিষয় খুব লক্ষণীয়। গতকাল উত্তম সর্দারকে প্রথমে সাসপেন্ড করা হলো, তারপর গ্রেপ্তার করা হলো। গতকালই বিজেপি নেতা বিকাশ সিংহকে গ্রেপ্তার করা হলো, আজকে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হলো। কোথাও কি পুলিশ ব্যালেন্স করার চেষ্টা করছে? ব্যালেন্স করতে গিয়ে পুলিশ এবং সরকার পুরোটাই ইমব্যালেন্স হয়ে যাবে। আপনি যে বলছিলেন কোথায় আছে কেউ জানে না, কে বলেছে আপনাকে কেউ জানে না? পুলিশ সব জানে, মুখ্যমন্ত্রী সব জানে, ভাইপো সব জানে। সবাই জানে না তা নয়, আমরা কিছু কিছু মানুষ জানি না। আপনি বলুন তো, এই যে লোকটা নিরাপদ সর্দার বা আমাদের বিকাশ সিং যাদের গ্রেপ্তার করা হয়েছে, কার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে? কার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে? এই উত্তম সর্দারের অভিযোগের ভিত্তিতে এই লোকগুলোকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি আমাকে বলুন যে মানুষের অভিযোগ কি শুধু উত্তম সর্দারের বিরুদ্ধে? মানুষের অভিযোগ, প্রথম নাম শাহজাহান, দ্বিতীয় নাম শিবু হাজরা, তৃতীয় নাম উত্তম সর্দার। আপনি আমাকে বলুন শুধু উত্তম সর্দারকে কেন তারা দল থেকে বহিষ্কার করলো? দল তারা করতেই পারে। আমাদের প্রশ্ন পরিষ্কার যে উত্তম সর্দারকে কেন? কারণ তার নাম উত্তম বলে। আমরা জানতে চাই। শিবু হাজরাকে ধরলে না, শাহজাহানকে ধরার তোমাদের ক্ষমতার বাইরে। মুখ্যমন্ত্রী ভালো ছেলে বলে দিয়েছে, ভাইপো বলে দিয়েছে, ও কোথাও ছিল না, এরপর পুলিশে ধরার কথা না। আপনারা আমাকে বলুন, দেখুন আমি বলছি ঠিক এই ঘটনা নন্দীগ্রামে ঘটতো, এই ঘটনা কেশপুরে ঘটতো, তার ফলাফল যেখানে আজকে দাঁড়িয়েছে। এই এক মিনিট, আমি আমি আসবো নিরাপদ সর্দারের স্ত্রী কি অভিযোগ করলেন সেটা আপনাদের শোনাবো, তারপর ফিরছি আলোচনা। তোমার কিছুই শুনতে হবে না, তোমার প্রাক্তন সন্দেশখালীর এমএলএ এবং গ্রেপ্তার হয়েছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদের পরে। বাম নেতৃত্ব তারা এখানে রয়েছেন, আইনজীবী রয়েছেন এবং বলতে বলতে ইতিমধ্যে দেখা যাচ্ছে কোনো কারণ নেই, কারণ ছাড়াই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আসামিদের মতো করেই বাড়ি থেকে তুলে আনা হয়েছে, কোনো নোটিশ ছাড়াই। কোনো নোটিশ আমাদের হাতে দেয়নি এবং কোনো কিছু জানায়নি। এতবার জিজ্ঞেস করা সত্ত্বেও কোনো কথা আমাকে জানায়নি এবং আমার পরিবারের সবাইকে জানায়নি। না জানিয়ে ওনারা জোর করে তুলে নিয়ে চলে এসছে। মিথ্যে মামলায় আমার স্বামীকে ফাঁসানো হয়েছে। 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত উনি সন্দেশখালীতে ছিলেন না, তা সত্ত্বেও ওনাকে মিথ্যে মামলাতে ফাঁসানো হয়েছে। আর যারা এতদিন অন্যায় করার পরেও সন্দেশখালীতে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করতে পারলো না কেন? সন্দেশখালীর মানুষ জবাব চাইছে, আমিও ওনাদের সঙ্গে জবাব চাইছি। এখন লড়াই তো জারি থাকবে। বাঁশদ্রোণীর পুলিশ কিছু বলেননি, ওনারা সন্দেশখালীতে পাঠিয়ে দিচ্ছেন, সন্দেশখালীতে থাকবেন, তারপরে আমরা বুঝে নেব। মধুজয় তো মারাত্মক অভিযোগ করছে নিরাপদ সর্দারের স্ত্রী দীপা সর্দার। তিনি বলছেন যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, বিনা নোটিশে তুলে আনা হয়েছে। আমি জাস্ট যুক্ত করে দিই, পুলিশ অপরাধমূলক ষড়যন্ত্র, চুরি, ভাঙচুর, অগ্নিসংযোগ, পশুদের উপর অত্যাচারের মামলা দিয়েছে নিরাপদ সর্দারের বিরুদ্ধে।
কি করা যাবে, এখন দিতে হয়েছে তাই দিয়েছে, ওটা কি করবে, মানে এছাড়া আর কিছু বোধহয় খুঁজে পাচ্ছিল না সেই জন্য দেয়নি। এখন ঘটনা হচ্ছে যে নিরাপদতাকে আটকে কি সন্দেশখালীর মানুষের বিক্ষোভ আটকানো যাবে? আর সকালবেলা বাড়িতে গেছে 10টার সময় বাড়িতে গিয়ে 10-12 জন পুলিশ মিলে উইদাউট নোটিস কোনো রকম কারণ না দেখিয়ে তুলে নিয়ে চলে এসছে শুধুমাত্র, এবং ডিটেইন করে রেখেছিল যে অতক্ষণ 2:50 অ্যারেস্ট করেছে, ডিটেইন করে যে অতক্ষণ রেখে দিয়েছিল এই তখনও পর্যন্ত কোনো কারণ দেখাচ্ছে না। আর বলছিল না জিজ্ঞাসাবাদের পর অ্যারেস্ট করা হয়েছে, এই যে জিজ্ঞাসাবাদ কি জিজ্ঞেস করেছে, নাম ঠিকানা ছাড়া আর কি জিজ্ঞেস করেছে? আমাদের আইনজীবীরা তো ছিল ভেতরে, ওখানে আইনজীবীরা তো ছিল, বলছে যে ওখানে দাঁড়িয়ে মানে কোনো কারণ নেই, কোনো কারণ নেই, বসিরহাট থেকে কখন আসবে তারপরে দাঁড়িয়ে হচ্ছে। তো আমরা বারবার কারণ জানতে চেয়েছি কেন অ্যারেস্ট করা হয়েছে নিরাপদ সর্দারকে, আর কার অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করা হয়েছে? যার অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করা হয়েছে তিনি তো নিজে হচ্ছে ফেরার, এটা অপরাধী, মহিলাদের সম্মান লুট করে সেরকম একটা লোক, তার সে নিজে ফেরার হয়ে আছে, ফেরার অবস্থায় থেকে এফআইআর করে ফেললো, তাকে পুলিশ ধরতে পারছে না। মন্দবাজি চলছে নাকি গোটা রাজ্য জুড়ে? এটা প্রশাসন চলছে না জঙ্গল রাজ চলছে? আসলে জঙ্গল রাজের আরেক নাম এই তৃণমূল আমি কংগ্রেসের দ্রুত সরকার। কৃষ্ণদার জবাব নিয়ে আমি শীর্ষেন্দুদার কাছে আসবো। আমার প্রথম কথা হচ্ছে যে জঙ্গলরাজ তো আমরা দেখেছি সিঙ্গুর নন্দীগ্রামে যখন পুলিশ নন্দীগ্রামে প্রশাসন CBI রিপোর্ট দাও, লাঠি সোটা নিয়ে তাপসী বন্দুক মালিক গোলা হত্যাকাণ্ড নিয়ে কি ঘটনা এই ঘটেছিল ভাই? যারা এসব প্রতিবাদ ছাড়ো, করেছে তাদেরকে সন্দেশখালীর দেখেছি। মহিলারা যে এখানে অভিযোগ পুলিশ করেছে ওই প্রশাসন অভিযোগের অত্যন্ত উত্তর দাও। সংযতভাবে এইখানে যে কিছু মহিলাদের একটা অভিযোগ ছিল সেটাকে খুব সুন্দরভাবে পুলিশ গোলা বন্দুক লাঠি সোটা ছাড়াই সেটাকে ট্যাকেল করেছে। এক কি tackle এবার করেছে হচ্ছে এই বাবু? প্রতিবাদটাকে কি tackle করেছে? প্রতিবাদটাকে রাত্রিবেলা গিয়ে tackle পুলিশ করার এই জন্য, মহিলাদের বাড়িতে এই হামলা করছে, মহিলাদের হাত ধরে hijack যাচ্ছে। করার জন্য, আরে বাড়িতে এই দুটো বামন মানুষ। আছে না নেই? প্রথমে বাড়িতে বিজেপি চেষ্টা বামন করেছিল আছে না নেই? hijack করতে। আরে বাড়িতে বামন আছে না কে? একে একে আবার বলছি, একে একে বাড়িতে প্লিজ বামন আছে। প্লিজ একে একে বাড়িতে বামন আছে। একে কেউ শুনতে পাচ্ছেন না, কেউ শুনতে পাচ্ছেন না। প্লিজ শীর্ষেন্দুদা, শীর্ষেন্দুদা প্রথমত অভিযোগ হচ্ছে যে বিনা নোটিশে তাকে তুলে আনা হয়েছে। প্লিজ শীর্ষেন্দুদা, বিনা নোটিশে তাকে তুলে আনা হয়েছে, আর একের পরে যে ধারাগুলো দেওয়া হয়েছে যে অপরাধমূলক ষড়যন্ত্র, চুরি, ভাঙচুর, অগ্নিসংযোগ, এই ধারাগুলো নিয়ে কি বলবেন? সবাই বলবেন। আমি শীর্ষেন্দুদাকে প্রশ্ন করেছি। শীর্ষেন্দুদা, শাহজাহান শব্দের অর্থ পৃথিবীর রাজা। যে শাহজাহান পালিয়ে বেড়াচ্ছে সে তো পৃথিবীর না হোক রাজ্যের রাজা তো হয়ে গেছেন। আজকে পুলিশি নিষ্ক্রিয়তা এবং পুলিশি সক্রিয়তা, অতি সক্রিয়তা পরিষ্কার হয়ে যাচ্ছে। 37 দিন একজনকে পাওয়া যাচ্ছে না। উত্তেজনা তৈরি করছেন। উত্তেজনা সেই দিন হয়েছিল 5 জানুয়ারি, যিনি মিনিটে বাড়িতে বসে 3 মিনিটে 28টা ফোন করে 2000 লোক জড়ো করেছিলেন। তিনি সরকারি কর্মচারীদের মাথা ফাটিয়ে দিয়েছিলেন। সেখানে 353, 332, 10 বছরের জেল, 307 অ্যাটেম্পট টু মার্ডার করেছিলেন, এফআইআর করেছিলেন, করেননি। আজকে উত্তম সর্দার, শিবু হাজরা, শাহজাহান, অমর আকবর অ্যান্টনি একজনকে গ্রেপ্তার করেছেন সাসপেন্ডের পর। আজকে 10টার সময় নিরাপদা সর্দারকে তুলে নিয়ে গেলেন কোন নোটিশে? কেন? তার অধিকার আছে জানার, প্রত্যেকটা মানুষের অধিকার আছে তাকে কেন গ্রেপ্তার করা হলো। পুলিশ তার দায়িত্ব কর্তব্য পালন করছেন না। আসলে পুলিশ এক হাতে ঘুষ নেবে আর এক হাতে তার দায়িত্ব কর্তব্য পালন করবে, সেটা একসঙ্গে হয় না। আজকে প্রত্যেকটা যে সেকশন দিয়েছেন তার নোটিশ দিতে হবে তো, বই কি নোটিশ দিয়ে তারপরে করতে হবে। শাহজাহানকে 37 দিন দেখতে পাওয়া যাচ্ছে না। আজকে অকর্মণ্য এসপি তিনি 7 জনকে আগে তখন 2000-এর জন্যে 7 জনকে গ্রেপ্তার করেছিলেন, আর আজকে উত্তম সর্দারকে একদিনের পিসি কেন চাইলেন না? কেন সরকারি আইনজীবী পুলিশ কাস্টডি চাইলেন না? কালীঘাটের পিসি চাইনি বলে পিসি চাইলেন না, জেল জেসি চাইলেন কেন? কিসের জন্য জেল কাস্টডি চাইলেন? একটা কথার সাথে আরেকটা কথা মানে তারতম্যতে মিলছে না। বিষয়টা হচ্ছে যে পুলিশ সেকশনগুলো দিয়েছে তাতেই প্রমাণিত, উনি জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার আইনজীবীরা ছিলেন এবং কি কি ধারায় আমরা তো দেখেছি। মুরগির খামারে আগুন লাগানো হয়েছিল কিনা, মুরগির খামারে আগুন লাগানো হয়েছিল কিনা, তাহলে এইটাই তো আগে মুরগি চুরি করতো, মানুষ মারতো, এখন মুরগি মারছে। তাই তো আগে মানুষ মারতো। শিবু হাজরা অভিযোগ করেছিলেন তার বিভিন্ন পোল্ট্রি ফার্মে, বাগান বাড়িতে আগুন লাগানো হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তিনি
110 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু যে শিবু হাজরার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে গ্রামবাসীদের, শুধু অভিযোগ নয় মারাত্মক গুরুতর বিস্ফোরক সব অভিযোগ, সেক্ষেত্রে শিবু হাজরার বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ করছে না আর নিরাপদ সরদারকে গ্রেপ্তার করা হচ্ছে। বিরোধীরা এখানেই প্রশ্ন তুলছেন, কেন এই বৈষম্য? সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে। তারপর থেকেই বিভিন্ন জায়গায় সিপিএমের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। ভাঙড়েও বিক্ষোভ প্রদর্শন হচ্ছিল সিপিএমের। সেই সময় দমকল মন্ত্রী সুজিত বসুর কনভয় যাচ্ছিল, তখনই উঠল চোর স্লোগান। সিপিএমের কর্মী সমর্থকরা যখন এই বিক্ষোভ দেখাচ্ছেন, চোর স্লোগান তুলছেন, তখন অবশ্য মন্ত্রী গাড়ি দাঁড়ায়নি, কারণ মন্ত্রী প্রতিক্রিয়া দিয়ে বলেছেন যে অশান্তি বাড়তে পারে বলে গাড়ি দাঁড় করায়নি। বিষয়টি আমি এড়িয়ে গিয়েছি। আমি শুভময় মৈত্রর কাছে আছি। শুভময়দা, গতকাল উত্তম সর্দার সাসপেনশন হলেন, তারপর তাকে গ্রেপ্তার করা হলো। গতকালই বিজেপি নেতা গ্রেপ্তার হলেন, 24 ঘন্টার মধ্যে আজকে প্রাক্তন সিপিএম বিধায়ক গ্রেপ্তার হলেন। শাসক দল সন্দেশখালী কাণ্ড নিয়ে বারবার বলে আসছিল যে বিজেপি সিপিএমের উস্কানিতেই এই যাবতীয় অশান্তি হচ্ছে। তাহলে শাসক দলের যে তত্ত্ব, বিজেপি এবং সিপিএমের দুই নেতাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সেই উস্কানি তত্ত্বে কি শিলমোড় পড়ল? একেবারে মানে শাসক দল একদম পাঠ্য বই থেকে উঠে আসা শাসক দলের মতো আচরণ করছেন, এবং এটার জন্য পাপুয়া নিউগিনি থেকে পশ্চিমবঙ্গ বা সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত এত ইতিহাস আঁকানোর প্রয়োজন নেই। বিজেপি কেন্দ্রে কি করছে বা পশ্চিমবঙ্গে 34 বছর বামফ্রন্ট কি করেছিল, কি 72 থেকে 77 কি হয়েছিল, এই অঙ্কের প্রয়োজন নেই। একেবারে বাস্তব আজকের দিনের মাটিতে দাঁড়িয়ে পরিষ্কার ভাবে শাসক দলের ছাতার তলায় যাদেরকে তৈরি করা হয়েছে, যারা ক্ষমতা দখল করে আছেন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে, এবং সেই জায়গা থেকে তারা সাধারণ মানুষের উপর একটা ভীষণ চাপ দিচ্ছেন। মানুষ উত্তেজিত হয়েছে, মানুষ প্রতিবাদ করেছে। এবার খুব স্বাভাবিক, সিপিআইএম বা বিজেপি এখনো পুলিশের সঙ্গে কথা বলে রাখেনি যে তাদের দল থেকে বহিষ্কার করলে তবে গ্রেপ্তার করা যাবে। তৃণমূল যেহেতু শাসক দল, তাদের ওটা ঠিক করা আছে, সুতরাং তারা বহিষ্কার করার পর তাদের গ্রেপ্তার হয়েছে। এবার আবার খেলাটা সমান সমান রাখতে হবে, তাহলে তো সিপিএম বা বিজেপি কম পড়ে যাবে, তাদেরও গ্রেপ্তারটা করতে হলো। কি জন্য না, তারা নাকি উস্কানি দিয়েছেন। এখন চিকেন তন্দুরির জন্য কত ধারা, তারপর পনির পকৌড়া করতে গেলে কত ধারা, চপ ভাজলে কত ধারা, এরকম বিভিন্ন ধারা দিয়ে বিরোধীদের গ্রেপ্তার করতে হবে। মুশকিলটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? তৃণমূল কংগ্রেসের যে জনমুখী প্রকল্পগুলো, তারা বুঝতে পারছেন না যে কিভাবে সেটা হারিয়ে যাচ্ছে। তারা বুঝতে পারছেন না যে তাদের যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলোর জায়গায় তাদের দলের যে অঞ্চল ভিত্তিক নেতা, যে নেতারা প্রচুর শক্তি সঞ্চয় করেছেন এবং তারা সাধারণ মানুষের উপর যে চাপটা দিচ্ছেন, সেই জায়গাটা থেকে তাদের বেরোতে হবে। তাদের কন্ট্রোল নেই, তারা কাকে গ্রেপ্তার করবেন না করবেন নিজেদের 4 জনের কমিটি বানিয়ে তারপর ঠিক করছেন। এইটা একেবারে শাসক দলের চরিত্র, যেটা পাঠ্য বই থেকে উঠে আসা। তারা যদি না বোঝেন, তাহলে বিজেপি আর সিপিএম এ ভোট ভাঙাভাঙি হয়ে যাবে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায়। এই ভাবনায় যদি তারা থাকেন, তাহলে বোধহয় ভাবনাটা ঠিক হচ্ছে না। বিরোধী দলগুলো কিন্তু শক্তিশালী হচ্ছে, একজোট হচ্ছে, এবং আপনারা তাতে সাহায্য করছেন। যে 3 জনের বিরুদ্ধে মূলত অভিযোগ, অর্থাৎ শেখ শাহজাহান, তার 2 অনুগামী উত্তম সর্দার, যদিও তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু শিবু হাজরা এখনো পর্যন্ত কোনো পুলিশ কোনো খোঁজ পাচ্ছে না বলে বিরোধীরা অভিযোগ করছে। পুলিশের ছত্রছায়া তারা রয়েছে বলে এমন অভিযোগ করছে। কিন্তু এই উত্তম সর্দার বা শিবু হাজরার বিরুদ্ধে শুধুমাত্র তো ভেড়ি দখলের অভিযোগ করছেন না গ্রামবাসীরা, মারাত্মক বিস্ফোরক অভিযোগ তারা করছেন, নারী নির্যাতনের অভিযোগে সরব হচ্ছেন গ্রামবাসীরা। শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ গ্রামের মহিলাদের। দিনের পর দিন ধরে তারা অভিযোগ করেছেন, পুলিশের কাছে গেছেন, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ করেনি। আর এবার তারা মুখ খুলতে শুরু করেছেন। শোনাব আপনাদের কি বলছেন তারা। নারীদের উপরে অত্যাচার করত, মানে ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত,
তারপরে এমনি মিটিং মিছিল ওদেরকে না গেলে বাড়ি দিত আমাদের, তার জন্যই আমাদের আন্দোলন। হ্যাঁ, রাত 12টা 1টা কখনো ঠিক নেই না, মেয়ে ছেলে না গেলে বেটা ছেলেদেরকে তুলে নিয়ে যেত। এটা কারা করতো? উত্তম সর্দার, শিবু হাজরা। কি বলতো মানে? আমি ওই রাত্রিরে মিটিং এ আমি যাইনি, আমাদের বাড়ির বেটা ছেলেরা গেছে। কি ওরাই বলতে পারে। রাতের মিটিং এ কি হতো? কি হতো তো এখন বেটা ছেলেরাই জানে, আমরা অতটা জানি না ঠিকই, যদিও তবু জানি এরকম নারী নির্যাতন যেন না হয়, আমরা শান্তি চাই। আমরাও শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, আমাদের শান্তি চাই। আমরা যেমন শান্তি ভাই ছিলাম আমরা সন্দেশখালী তেমনই থাকতে চাই। ভয় আমাদের আতঙ্কে আমরা রাত্রে ঘুমাতে পারি না, সারা বাচ্চাদের ঘুমিয়ে দিয়ে আমরা জেগে থাকি। এটা অনেক দিন থেকে হচ্ছে। আমাদের স্বামীদেরকে হুমকি দিচ্ছে, সাদা ধান ধরিয়ে দিয়ে যাচ্ছে মিটিং মিছিলে না গেলে। হ্যাঁ হ্যাঁ জানাতাম, আমরা প্রশাসনে জানাতাম, আমরা কোনো আস্থা পাইনি। মহিলাদেরকে বলবে এখানে মিটিং এ যেতে হবে, 12টায় যেতে হবে, 10টায় যেতে হবে। 10টার পরে আমাদের ওনারা বাইকে করে নিয়ে যাবে। আমি যাইনি, আমার জায়েরা গেছে আমার বাচ্চা কোলে। কি মিটিং আমি জানি না। আমি কৃষ্ণ মিত্রর কাছে আসবো, তবে তার আগে এই মুহূর্তে একটা তথ্য এসে পৌঁছচ্ছে। আপনাদের জানাই যে আগামীকাল সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লকে সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে সিপিএম বন্ধ ডেকেছে। আমি কৃষ্ণদা আপনার কাছে জানতে চাইছি যে 10টা 12টা রাত 1টায় কিসের মিটিং? পুলিশ প্রশাসনকে বারবার বলা হয়েছে, আমি শেষ করি, পুলিশ প্রশাসনকে বারবার বলা হয়েছে পুলিশ প্রশাসনের প্রতি আমরা কোনো আস্থা পাইনি। পুলিশ বলছে আমরা দেখছি, ভদ্রমহিলা বললেন। আপনারাই তো বলেন যে উত্তরপ্রদেশের নারী নির্যাতন নিয়ে বারবার কথাবার্তা বলেন, তাহলে এটা কি হচ্ছে? এটা বলি, একটা অভিযোগটা এলো, অভিযোগটা আমরা আগে পাইনি, দলীয়ভাবে আমরা পাইনি। এখন বিষয়টা হচ্ছে পার্টি কর্মীরা রেপের দায়ে ধরা পড়ছে। তার কারণ হচ্ছে সবাই সুযোগ পাবেন। আমি নির্দিষ্ট অভিযোগের জবাব দিই। আমরা শান্তি চাই, তারা কি তারা বিজেপি না সিপিএম? আমি আবার বলছি, নারী অভিযোগ করছেন, মধুজাদি বলবেন। না না প্লিজ মধুজাদি, আমি থামাচ্ছি। এইটাই তো ইস্যু, যে একজনকে দিয়ে অভিযোগ করে তৃণমূলকে জবাব দিতে দেব না, গলাবাজি করব। এইটাই তো আমি আসবো, মধুজাদি সদলদা কেউ বলার সুযোগ পাচ্ছে না। আমি থামাচ্ছি, আমি আবার বলছি, সবাই বলার সুযোগ এটা তদন্ত সাপেক্ষ, অভিযোগটা এখন এসছে। এবং শুধু আমরা তো নয়, ধরে নিলাম আমরা হয় খতিয়ান নিতে কিছুদিন ফেল করেছি, আজকে এবিপি আনন্দও তো জানতে পারিনি। দায়িত্ববান সংবাদ সংবাদ মাধ্যম তদন্তকারী সংস্থা নয়, এটা স্পষ্ট করে বলা উচিত। এটা পুলিশকে বলা হয়েছে, পুলিশের তদন্তের কথা। পুলিশ তো জানতো, এটা তো তদন্ত, পুলিশ তো জানতো না। আমি জানি না কিভাবে অভিযোগ করা হয়েছে, কি হয়েছে পুলিশ। আমি আবার বলছি, আমি এবিপি আনন্দকে ছেড়ে দিলাম, কিন্তু আমাদের আমরা তদন্তকারী সংস্থা নই। প্লিজ খবর দিতে পারি। আমি তো জানতে চাইছি যে এইভাবে দুজন সরল সাদাসিধে মহিলাকে সামনে রেখে দুটো শব্দ বলিয়ে, দুটো সরল সাদাসিধে মহিলা, আমি আবার দুটো শব্দ নয়, একাধিক আছে, একাধিক। প্লিজ কৃষ্ণদা প্লিজ, না না এক মিনিট, দুটো নয় একাধিক আছে। প্লিজ মধুজাদি, কৃষ্ণদা বাড়িতে কেউ আছে, স্ত্রী জাতির কেউ আছে, বারবার করে অভিযোগ উঠছে। কৃষ্ণদা এত ইমোশনাল কথা বলো না, নিজেদের বাড়িতে কেউ আছে কিনা বলো না। মধুজাদি আমি আসবো না, এরকম করলে মুশকিল। না না আলোচনা করা মুশকিল, বলার সুযোগ করেন। আরে বাড়িতে কেউ আছে কিনা বলো। আবার তুমি সোনামুখ করে বলো না, বাড়িতে কেউ আছে কিনা, আবার বাড়িতে কেউ আছে কিনা বলো না। আমি আবার বাড়িতে কেউ আছে কিনা বলো। একজন মহিলাদের অভিযোগ, তার মিথ্যা অভিযোগ, বলো মিথ্যা অভিযোগ, তুমি বলছো মিথ্যা অভিযোগ। আমি এই দুজন কন্টিনিউয়াসলি কথা বলে বলতে দিন। আমি আবার বারবার বলছি, একজন মহিলার অভিযোগ যেরকমই হোক,
সেটা গুরুত্ব দিয়ে দলও দেখবে এবং প্রশাসনও দেখবে। না, না, এবং আপনি এটার বলছেন পেছনে আজকে আমি দল আবার দেখবে। বললাম, আমি প্লিজ বললাম- কৃষ্ণদা, আপনি বলছেন দল আমি দেখবে, বললাম। এতদিন ধরে দেখেনি কেন? আমি আবার বলছি, মাসের পর অভিযোগটা তো মাস এখন এসছে। এই মহিলারা অভিযোগটা না, আমরা এখন জানতে নয়, পারিনি, পুলিশের কাছে তোমরাও বারবার তো বলা জানতে হচ্ছে। পারোনি। না, না, তোমাদের মতো একজন না, সতর্ক না, সজাগ আমাদের তো জানা কথা সংবাদমাধ্যম নয়, জানতে পারিনি। আমাদের জানা আমি কথা আবার নয় এটা। 100 বার, তারা 100 বার। তারা তোমরা সরাসরি সমাজের প্রশাসনকে আইনা, বলেছে। আমি আবার বলছি, তোমরাও জানতে যারা পারো। অভিযোগ জানিয়েছে আমি আমি সেটা আবার- দেখাচ্ছি, আমি আমাদের আবার কাজ এটা। বলছি, দেরিতে আমি আবার জেনেছে। বলছি যে আমাদের দেখানো যে- কষ্ট আমি- অভিযোগ এটা। আমি মেনে নিচ্ছি তো, আমি মেনে নিচ্ছি সকলের দ্বারা স্লিপ হয়েছে। এবিপি আনন্দ জানতে পারিনি, আমরাও দলীয়ভাবে জানতে পারি, কিন্তু যে সকল সংবাদ মাধ্যম শুধুমাত্র তৃণমূলকে কালিমালিপ্ত করবে না, না, বলে সেটা প্রশ্ন বাংলাতে নয়। যাদের পুলিশ- আবির্ভাব হয়েছে, না, না, please, পুলিশ তারা তো জানতে মিথ্যে পেরেছে। খবর করে আপনি পয়েন্টে আসুন। দোষারোপ না, না, করে আপনি deviate করে যাচ্ছেন। কৃষ্ণদা, আপনি আমি আবার deviate করে বলছি, যাচ্ছেন। পুলিশ তো দু জানতো, একটা, পুলিশ আমি তো আবার জানতো। বলছি, দু একটা যদি এরকম অভিযোগ আসে, দু একটা নয়, একাধিক অভিযোগ। আপনি কি বলছেন? আপনি কি বলছেন? লজ্জা করে কি জানো? এটাকে মিনিমাম লজ্জা বোধ। একটা জিনিস দেখো সৌমেন, এই যে এটাকে ও তো সার্বিক কিষাণুই রূপ তো বলে দেওয়ার যাচ্ছে। চেষ্টা হচ্ছে না, এটা হচ্ছে বিজেপির সেই ন্যারেটিভ। এটা narrative, মুসলিম BJP শাসন, narrative। রেপ মুসলিম করবে শাসনে তুমি, হিন্দুরা রাত্রে তুলে নিয়ে কতটা যাবে অসুরক্ষা, তুমি, এই একই আনন্দ গল্প, করবে তুমি, এই গল্প আর শাহজাহান narrative থেকে হচ্ছে শুরু করে BJP বাবা। ঔরঙ্গজেব এই সব রাতের কিছু meeting এ এরকম গেছিলে? করছে। রাতের ওই এটাকে meetingটায় সত্যি যাও, তুমি প্রমাণিত গেছিলে? করছে। কটা meeting এই attend সত্যি করতে প্রমাণিত পারবে? করার সজলদা, চেষ্টা করছে। please, এইদের সজলদা, হাতে সজলদা। রাজনৈতিক না, issue নেই, আমি ওই জন্য আমি একটা জানতে চাই, অরাজনৈতিক এবং আমি মিথ্যা আমি ভিত্তিতে এরা বলতে চাই, অভিযোগ। এবিপি জানেনি, মমতা দি জানেনি, কিন্তু পুলিশ মন্ত্রী হিসেবে জানার দায়টা তার ছিল, কারণ তার পুলিশ আরে জানতো। বাবা, তোমরা আচ্ছা, লুকিয়ে উত্তম সামলাও। সরকারকে- দ্রুত, তোমাদের বলার উত্তম অধিকার নেই। সরকারকে দ্রুত। আপনি শাসন Please, করলে please, হচ্ছে না। শিবু না, আমি allow করতে পারবো না। শিবু হাজিরা মহিলা কেন? আমি allow করতে শিবু পারবো না। হাজিরা তোমাদের কেন? পার্টির মহিলাদের আবার নেতারা বলছে, rape করে। এই পার্টির সবাই মহিলা, শুনতে পাবো, কেউ আর শুনতে পাচ্ছে না, মহিলা দর্শকরা আবার শুনতে পার্টির পাবে। আর গ্রামের হয় নাকি? এইভাবে পার্টির আর গ্রামের কথা বললে হয়? কেউ শুনতে পাবে না। মহিলা Please, মহিলাই তোমরা হয়। তোমাদের দলকে শুভময়দা, দেখো। শুভময়দা কিছু বলুন। একটা Please, নারী please, পাচার, শিশু শুভময়দা। পাচারের সাথে আরে, যুক্ত নারী দল, পাচার। গাঁজা আফিমের Please, দল, শুভময়দা। চুপচাপ থাকো তোমরা। একটা ছোট্ট বলুন। ওই তৃণমূলের তো রাজ্যসভায় সাগরিকা ঘোষ যাচ্ছেন, খুব বড় সাংবাদিক আর কি। আমার মনে হয় এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে, তা এগুলোর মধ্যে সত্যি মিথ্যা আনন্দবাজার গ্রুপও বুঝতে পারছে না, বা হয়তো তৃণমূলকে কালিমালিপ্ত করছে সমস্ত সংবাদ মাধ্যম। তা সাগরিকা ঘোষ রাজ্যসভায় তৃণমূলের প্রতিনিধি হিসেবে যাওয়ার আগে একবার সন্দেশখালী যদি ঘুরে যান আর কি, একটা বিনীত আবেদন। আসলে সিভিল সোসাইটি এবং আমাদের মতন যারা খুব মাঝামাঝি থেকে সব দলকে সামনে কথা বলেন, এই জায়গাগুলোয়, এই যে জায়গাগুলোয় একটা জায়গায় কিন্তু পরিষ্কার করতে হবে, শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস কিন্তু বারবার যে ঘটনাগুলো ঘটাচ্ছে, এটা শাসক দল হিসেবে যে কাজটা হচ্ছে ওই টেক্সট বুক থেকে তুলে আনা, এবং শাসক দলের ছায়ার আড়ালে সমাজ বিরোধীরা যেভাবে বাড়ছে, তার জন্য পেছনে ফিরে গিয়ে লাভ নেই। আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা বলুন। আর আপনাদের দল থেকে কাউকে বহিষ্কার করা বা সাসপেন্ড করা, এটা কিন্তু দেশের শাস্তি নয়, আইন ব্যবস্থার অংশ নয়। সেক্ষেত্রে তো আপনি সিপিএম কে বা বিজেপি কে বলে দিন না, তারা তাদের দলের কর্মীদের ওপর যা শাস্তি তাই দেবে, তারা সাসপেন্ড করবে, পুলিশের গিয়ে আর তাদের দেওয়ার দরকার নেই। সুতরাং তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারেই সতর্ক হচ্ছে না। আজকে আপনাদের মন্ত্রীরা যেখানে নিয়ে যাচ্ছে সেখানে মানুষ কমেন্ট করছে, এই ঘটনাটা কিন্তু তৈরি। আমি শুভময়দার কথাগুলো মাথা পেতে নিচ্ছি, যদি আমাদের তরফ থেকেও ভুল ত্রুটি হয় সেটাও আমরা সংশোধন করব, কিন্তু আপনি এটা তো মানবেন যে এই আমলে চুপি চুপি রথীন দণ্ডপাঠের কিন্তু শাস্তি মুকুব হয়ে যায়, সে ছাড়া পেয়ে যায়। এইখানে কেন্দ্রীয় বাহিনী, বিজেপি এবং সিপিএম যৌথভাবে রথীন দণ্ডপাঠকে কিন্তু সুন্দরভাবে জেল থেকে বাইরে নিয়ে যায়। আমি যখন এটা বলছি, মধুজা, প্লিজ, বিচারাধীন মামলা নিয়ে কথা বলার মধুজা, অধিকার আছে তো? মধুজা, আমি বলতে শুরু করব। বলতে দিন। না, সবাই বলবেন। কৃষ্ণদা, মধুজা, মধুজা, একে একে বলুন, সজলদা, কৃষ্ণদা, একে একে বলুন। আমি সবাইকে সমান সুযোগ দিচ্ছি। না, আমি সবাইকে সমান সুযোগ দিচ্ছি। মধুজা, রথীন দণ্ডপাঠকে ছাড়ানো আমার হয়েছে নাম কি হয়নি? মধুজা। হ্যাঁ। ভাই আমার নাম মধুজা, জামিনে। আচ্ছা, আমার কথা হচ্ছে যে এই অনেকক্ষণ ধরে অনেক মানে বাজে বকে চলেছে আসলে আজকে তৃণমূল, পুরো কমিক রিলিফের মতন বকে চলেছে, এছাড়া অন্য কিচ্ছু নয়। আচ্ছা বলুন তো, এই যে বলছে যে অভিযোগ আসলে পরে দু একটা অভিযোগ এসছে, এটা দু একটা অভিযোগ? গ্রামের মহিলারা ফেটে পড়ছেন, বলছে দু একটা অভিযোগ, লাঠিসোঁটা হাতে নিয়ে বেরিয়ে পড়েছেন, বলছে দু একটা অভিযোগ। এটা কি মামদোবাজি চলছে না জঙ্গলরাজ চলছে? আমি আবার এই প্রশ্নটা করছি। মমতা ব্যানার্জি সব জানেন, মাথায় বসে আছেন, কিচ্ছু জানেন না, এটা বিশ্বাস করছি না।
এটা বিশ্বাস করছি না। সব জানেন, জেনে শুনে ওই শাহজাহানের কাছে জ্যোতিপ্রিয় মল্লিকের ওই রেশন দুর্নীতির টাকা আছে, এও আমরা জানি। শাহজাহানকে ধরতে পারে না পুলিশ, যে পুলিশ, সে পুলিশ আজকে ন্যাজাটে যখন আমাদের এসএফআই, ডিওয়াইএফআই, আইডিওয়া নেতৃত্বরা যায়, তাদেরকে আটকায় কেন? তাদেরকে আটকায় কেন? তার জন্য হচ্ছে যে তার জন্য হচ্ছে ওখানে, আরে ভাই ওখানে হচ্ছে 144 করতে পারো, ওখানে বিরোধীদের আটকাতে পারো। আর তোমরা আচ্ছা 144টা কিসের জন্য? 144টা কি? এক মিনিট। সন্দেশখালীতে যে উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে পথে নেমেছেন সেখানকার বাসিন্দারা, সেই সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে বিজেপি এবং সিপিএমের তরফ থেকে তারাও আজকে বিভিন্ন জায়গায় থানা ঘেরাও করেছেন, বিক্ষোভ অবস্থান কর্মসূচি করেছেন। একইভাবে নন্দীগ্রামেও আজ মিছিল করলেন শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন শোনাব আপনাদের। সন্দেশখালী ঘটনার প্রতিবাদে নন্দীগ্রামে আজকে মিছিলে পা মেলাচ্ছেন নন্দীগ্রামে বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই হরিপুর থেকে যে মিছিল শুরু হয়েছে, যাবে চৌমুখী পর্যন্ত। দেখতে পাচ্ছি হাতে প্ল্যাকার্ড নিয়ে সন্দেশখালী সঙ্গে আছি বলে শুভেন্দুবাবু হাঁটছেন। শুভেন্দুবাবু, আজকে এই যে মিছিল, কি বলবেন? কিসের প্রতিবাদে? গোটা রাজ্য পথে, গোটা রাজ্য রাস্তায় হাজার হাজার মাতৃশক্তি। ইজ্জত সম্ভ্রম আগে। চোর মমতা শুধু চাকরি চুরি করেনি, তার ক্যাডার গুন্ডারা মহিলাদের ইজ্জত সম্ভ্রম লুট করেছে। সন্দেশখালীর সাথে নন্দীগ্রাম আছে। 5000 মহিলা হাঁটছে, 5000 মহিলা, 5000 মহিলা মাতৃশক্তি, 24 ঘন্টা নোটিশ। যেভাবে শিবুকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, কিন্তু বিরোধীদের দুজনকে ধরুক। শিবু তো যাবেই, সঙ্গে শাহজাহানকে তুলতে হবে। যেভাবে বিজেপির একজন, সিপিএম এর একজন প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করা হলো, কি বলবেন? আমি সিপিএম কে নিয়ে কিছু বলবো না, কিন্তু নিরাপদ সর্দার ওখানে তিনি এই অত্যাচারের বিরুদ্ধে ছিলেন। আমি ব্যক্তিগতভাবে নিরাপদ সর্দারের গ্রেপ্তারের নিন্দা করছি। সিপিএম এর কোনো অধিকার নেই মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলে। তাদের নেতা সীতারাম ইয়েচুরি, ডি রাজা বামফ্রন্টের, তারা মমতার সঙ্গে, তার চোর ভাইপোর সঙ্গে পাটনা, মুম্বাই, বাঙ্গালোর, দিল্লিতে একসঙ্গে বসে ইটিং, সিটিং, ফিটিং করেন। তাই সিপিএম এর কোনো অধিকার নেই রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলা। গোটা সন্দেশখালী এলাকা জুড়ে 144 ধারা জারি হয়েছে। আপনার কালকে কর্মসূচি, সেটা কি আপনি করছেন? হ্যাঁ, আমরা বিধানসভা থেকে 50 জনের বেশি বিজেপি এমএলএ আমরা ছোট বাসে করে বেরোবো। যেখানে আটকাবে সেখানে বসেই আমরা ধর্ণা দেব। অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিলেন আগামীকালে তার সন্দেশখালী যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কিন্তু তিনি পালন করবেন। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় রঞ্জন মেটা ও সাহিব আলম শাহের সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, কাল সন্দেশখালী যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেরল সফর কাটছাট করে রাজ্যে ফিরছেন রাজ্যপাল। সন্দেশখালী কাণ্ডে রাজ্য সরকারের কাছে রিপোর্টও তলব করেছেন তিনি। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা রাজ্যপালের কাছে দাবি জানিয়েছিলেন তিনি যেন সন্দেশখালী যান। আগামীকাল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা সন্দেশখালী যাচ্ছেন। আর এখন জানা যাচ্ছে কেরল সফর কাটছাট করে রাজ্যে ফিরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং আগামীকাল তিনি সন্দেশখালী যাচ্ছেন। শীর্ষণরা যে বিষয়ে আমরা কথা বলছিলাম, যে এই মহিলারা অভিযোগ করছেন যে রাত 10টা, 12টা, 1টার সময় তাদেরকে মিটিংয়ের জন্য ডেকে পাঠানো হতো। পুলিশের কাছে বারবার তারা অভিযোগ করেছেন। এত গুরুতর অভিযোগ পাওয়ার পরেও পুলিশ কেন সক্রিয় হয়নি, আর পুলিশের কোন কোন ধারায় মামলা করা উচিত ছিল? মহিলাদের এই অভিযোগের বিরুদ্ধে পুলিশের সুমোটো মামলা করা উচিত ছিল। এতদিন মহিলারা বলেননি কেন? যদি বলেন তাহলে তাদের তো ভয় দেখিয়ে আটকে রাখা দেওয়া হয়েছে। আর পুলিশ তাহলে তো, যদি যখন সাংবাদিকরা দেখাবেন তারপরে পুলিশ জানবে, তাহলে 1861-এ যে পুলিশ অ্যাক্ট হয়েছে তাতে একটা সংশোধন লাগবে। তাতে বাংলা থেকে গোয়েন্দা বিভাগটাকে তুলে দিতে হবে। কি দরকার আমার আপনার ট্যাক্সের গোয়েন্দা বিভাগের চলবে? আজকে পুলিশ কেন করবেন না? সাংবাদিকরা দেখাবে তারপরে পুলিশ করবে। পুলিশ কি করতে বসে আছেন? আজকে মহিলাদের উপরে এরকম অত্যাচার দিনের পর দিন, এটা বাংলা চলছে। বাংলার আইন শৃঙ্খলা পুরো ভেঙে পড়েছে। আজকে যে কোনো জায়গায়, আজকে সন্দেশখালী বলুন, দীঘায় বলুন, সেদিন প্রত্যেকটা জায়গায় মহিলা
কন্যা, মেয়ে, প্রত্যেকটা জায়গায় নিরাপত্তার অভাব দেখা দিচ্ছে। কিসের জন্যে আজকে পুলিশ আইন শৃঙ্খলা কিসের জন্য আছে? বাংলার দেখা উচিত, পুলিশ মন্ত্রীর দেখা উচিত, প্রত্যেকটা জায়গায় প্রতিটা জায়গায় দেখা উচিত। আমার একটা প্রশ্ন আছে শীর্ষেন্দুদার কাছে, একটা ছোট্ট প্রশ্ন। দেখুন, আপনি পুলিশকে অকারণে দোষ দেবেন না, পুলিশ করছে, কে বলছে করছে না? যতবার মহিলারা গেছে ততবার বলছে তুমি শাহজাহানের কাছে যাও, তুমি শিবু হাজরার কাছে যাও, করেনি বলছেন কেন? এক। আর দুই, আমার একটা অ্যাঙ্কার পরিচালক মানে যিনি চালাচ্ছেন তাকে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, রাজ্যপাল তো কালকে যাবেন, সিভিক ভলেন্টিয়াররা তাকে ঢুকতে দেবে না? সেখানেও 144 ধারার কারণে আটকে দেবে? এই প্রশ্নটা আমার অ্যাঙ্কারের কাছে আছে। কৃষণ না, রাজ্যপাল যাচ্ছেন, নিশ্চয়ই উনার যাওয়া উনার কর্তব্যের মধ্যেও পড়ে, পুলিশ কিন্তু মন্ত্রী সেটা যেটা বিরোধী বললেন, দল নেতা আইনের ঊর্ধ্বে ও বলে দিচ্ছে। বিরোধী দল নেতার বলে দিচ্ছে, ও বলে কথার দিচ্ছে। পরিপ্রেক্ষিতে যাচ্ছেন, এটা কিন্তু খুবই লজ্জাজনক তো বিষয়। কেন দাবি করতে পারে না? এছাড়াও উনি দাবি যেতে করতে পারে পারেন, না পারে এবার না? উনি যাবেন, দাবি করতে উনি গিয়ে পারে কি না করবেন? পারে না? আমি একটু আমি বলি বলে দাবি দিই, কেন করতে কেন? পারে না আবার পারে না? বলছি, আমি আবার জানতে বলছি, চাইছি। আবার আরে বলছি, তিনি আবার দাবি বলছি। করতে বেশ, পারে। আমরাও বেশ, তো উত্তর যেতে দেবেন। চেয়েছিলাম হাতরাসে, উন্নাওতে, তো কিন্তু গেছিল, সেটা তো দ্রুত। জায়গা এখনো থেকে হাজরা দেওয়া যাচ্ছে তো। হয়নি। এখনো আমরা হাজরা আসামেও যাচ্ছে, যেতে হাজরা চেয়েছিলাম, উন্নাও। আমরা ত্রিপুরাতে যেতে এখনো চেয়েছিলাম। হাজরা উন্নাও। মধুজা। এখন বিষয়টা তো এখন এটাই কথা না। হচ্ছে যে এই রাজ্যপালের যাওয়াটাওয়া ঠিক আছে, রাজ্যপাল যাচ্ছেন যান, তবে রাজ্যপাল তো বিভিন্ন ঘটনায় প্রমাণ করেছেন যে উনি আসলে কেন্দ্রীয় সরকারের হয়ে সরাসরি একদম শাসক দলের হয়ে বিভিন্ন সময় যা ভূমিকা টুমিকা আমরা দেখেছি যাচ্ছি না সবের মধ্যে। রাজ্যপাল যাক আর যাই যা, যে মানে যিনিই যান না কেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ওখানে আইনের শাসন প্রতিষ্ঠা কিভাবে হবে? ওখানে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য রাজ্যের সরকার কি ভূমিকা নেবে? আর সেখানে দাঁড়িয়ে আরেকটা দল ওই হিন্দু মুসলিম করে আসল অপরাধীকে পেছনে ফেলার চেষ্টা করবে, এইটা বারবার ঘটনা ঘটতে পারে কে না। করলো? কে করলো? এই ঘটনা বারবার ঘটতে পারে না, নিশ্চিতভাবে বিজেপি করেছে। না না, নাম আগে বলো। বলি আরে না। দেখাও, একটা দেখাও। আরে আগের তোমার দিন তোমাদের এই রাজ্যপাল কাল যাচ্ছেন, বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি বিধায়করা যাচ্ছেন, কিন্তু যাদের বিরুদ্ধে মূল অভিযোগ, উত্তম সর্দার গ্রেফতার হয়েছেন কিন্তু শেখ শাহজাহান এখনো বেপাত্তা, শিবু হাজরা এখনো বেপাত্তা, তাদেরকে পুলিশ কবে ধরবে? এটাই সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আলোচনা আজ এ পর্যন্তই।